আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সকলের কাছে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো গুলগুলা মাংসের কাবাব। এই কাবাবটি অত্যন্ত জনপ্রিয় আর খুবই টেস্টি, তাই আশা করছি সকলেই বাড়িতে বানাবেন। চলুন রেসিপিটি দেখা যাক। মাংসের এই গুলগুলা কাবাবটা বানানোর জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। আপনারা বিফ কিংবা মাটন যে কোনো মাংস ইউজ করতে পারেন। প্রথমে আমি মাংসটাকে পেস্ট করে নেব। মাংসটা পেস্ট করার সময় আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচি আর রসুন কুচি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদা রসুন এখন না দিয়ে পরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিতে পারেন। মাংসটা আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। আপনারা কিন্তু এর পরিবর্তে ধনেপাতা ইউজ করতে পারেন। আর এখানে 1 চামচ কাবাব মশলা আর অর্ধেকটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে দিচ্ছি চা খাওয়া কাপের অর্ধেক কাপ পরিমাণ বেসন। এই বেসনটা কাবাবের বাইন্ডিংয়ের সুবিধার্থে দিলাম আমি। এই কাবাবটা অত্যন্ত সুস্বাদু আর অত্যন্ত নরম হয় খেতে। আর এটা যেহেতু গোল গোল হয়, তাই আমি নিজে থেকে নাম দিয়েছি গুলগুলা কাবাব। একবার হলেও এবার রোজা কিংবা ঈদে বাড়িতে বানাবেন আর সবাইকে টেস্ট করাবেন। আশা করছি সবার খুবই পছন্দ হবে এই কাবাবটা। মাংসের এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা কোনো প্রোগ্রাম থাকলে কিংবা ঈদে যে কোনো কিছুতে আপনারা এই গুলগুলা কাবাবটা বানাতে পারেন। আর আগে থেকেই কিন্তু মিশ্রণটা মেখে রেডি করে রাখতে পারেন। আপনারা 2-1 দিন আগেও এই মিশ্রণটা রেডি করে রাখতে পারেন। যেহেতু কোনো প্রোগ্রাম থাকলে বাড়িতে আরও অনেক কাজ থাকে, তাই অনেক কাজ আপনার এইভাবে করে রাখলে আগিয়ে থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা গুলগুলা কাবাবগুলোকে গোল করে নেব। এই কাবাবগুলো খেতে কিন্তু খুবই সফট হয় আর ফ্লেভারফুল হয়। আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন এর টেস্টটা। এইভাবে কাবাব বানিয়ে কিন্তু মতি পোলাও কিংবা মতি বিরিয়ানিতে ইউজ করা হয়, তাই এই কাবাবের নাম আপনারা আরও একটা দিতে পারেন, যেটা হচ্ছে মতি কাবাব। মতি কাবাব বা গুলগুলা কাবাব নাম যাই হোক না, কিন্তু এর টেস্ট কিন্তু একদমই অনবদ্য, তাই সবাই বানাবেন আশা করছি। প্রত্যেকটা একইভাবে এরকম গোল গোল করে বানিয়ে নেব। অন্যদিকে ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব বেশি তেল আমি এখানে দিচ্ছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়। তেলটা গরম হতে গ্যাসটা মাঝারি আঁচে করে দিয়ে আমি প্রত্যেকটা কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, ঠিক যতটা আমার কড়াইয়ে ধরবে একটা ব্যাচে। 2 মিনিট মতো গরম হওয়ার পরে কাবাবগুলোকে আমি উল্টে দেব। সঙ্গে সঙ্গে কাবাবগুলোকে উল্টে দিতে যাব না, না হলে গোল থেকে কাবাবগুলো চ্যাপ্টা হয়ে যেতে পারে। তবে একটার সাথে একটা লেগে যাবে না, এর কোনো ভয় নেই। মাঝারি আঁচে 8-10 মিনিট ধরে এই কাবাবগুলোকে আমি ভেজে নেব, তাহলে মাংসটাও প্রপার সেদ্ধ হবে আর স্বাস্থ্যকর হবে। যেহেতু মাংসটা কাঁচা আছে, সেহেতু আমাকে 8-10 মিনিট ধরে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে মাংসটা কিন্তু প্রপার সেদ্ধ হবে। আর এদিকে মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে উপরে, ততক্ষণ পর্যন্তই আমি কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলোতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে আসতে শুরু করেছে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাবাব এই তেল থেকে উঠিয়ে নেব। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেলে আমি আরেকটা ব্যাচ কাবাবগুলো একইভাবে ভেজে নেব। আপনি মুখের স্বাদ বদলাতে মাঝে মাঝে এই কাবাব বানিয়ে অবশ্যই বাড়িতে খান আর সবাইকে খুশি করুন আর নিজেও খুশি থাকুন। আমার এই কাবাবের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ।